গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে সকালটা আমি শুরু করলাম আমার মেয়েকে দিয়ে। এই দেখো, আমার মেয়ে এখন খাচ্ছে। কালকে লুচি করেছিলাম, সেই লুচি দিয়ে চা, ভীষণ ভালোবাসে বাসি লুচি দিয়ে চা খেতে, সেটাই খাচ্ছে। আর আজকে সকালবেলা উঠে দেখো না, পড়া নেই, বসে গেল খেলনা বাটি নিয়ে। পরে পড়বো। তো দেখেছো তোমরা, আমি এখানে বসে গেছি চা নিয়ে। তো বেশি চা নিইনি, দেখো গেলাসের নিচে অল্প একটু চা, সেটাই খাবো, কেন গরমে বেশি চা খেতেও ভালো লাগছে না। তো যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে আবার বাজারে যেতে হবে। বাইরে কি রোদ দেখেছো, কাকা করছে। তো না, ওই যে রোদ। তো এবার চলে এসেছি তোমাদের সামনে। দেখো দাদাও চা খাচ্ছে ওখানে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ আমাকে। আজকে শরীরটা বেশ ভালো লাগছে, নিজেকে খুব ফ্রেশ লাগছে। তো এখন চাটা খেয়ে একটু যাবো বাজারে। কালকে নিরামিষ খেয়েছি, যেহেতু কালকে কালী পুজো ছিল, খড় হারিয়ে কালী পুজো যেটা হয় আর কি, সেই পুজোটা ছিল আমার মাদের ফ্ল্যাটে। তো আমরাও পুজো দিয়েছিলাম, আমাদেরও ফ্ল্যাট আছে ওখানে। তো আমরাও পুজো দিয়েছিলাম, তার জন্য কালকে নিরামিষ খেয়েছি। আজকে আর নিরামিষ খাবো না। সেই মাঠের থেকে শাক এনেছিলাম, শুধু তোমাদেরকে দেখিয়েছিলাম কলমি শাকটাই খেয়েছি, আর অন্য কোনো শাক খাওয়া হয়নি। তোমাদের তো বলেছিলাম 5-6 রকমের শাক এনেছি। তো আজকে খাবো পাট শাক, আর খাবো সজনে পাতা। সজনে পাতা খাবো আজকে, খারকুল পাতাটা রেখে দেবো। তো বাজারটা নিয়ে আসি, আবার তোমাদের সামনে আসবো। বন্ধুরা, দেখো বাজার থেকে চলে এসেছি, পুরো ঘামিয়ে জল, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো এদিকে শাশুড়ি মা জল ভরছে, আর আমি ভাত আর কচুর কাটি সিদ্ধ বসিয়ে দিয়েছি। রাখো। তোমরা ভাবছো যে ও আবার খেলতে বসেছে, পড়াশোনা করেনি কেন? আমি গুড বয়, পড়াশোনা করে খেলতে বসেছি। গুড বয়? তুই বয় না, গুড গার্ল। তাহলে বয় বললি কেন? আমি তাই পড়াশোনা করে জল ভরছে। দাঁড়াও, কমিয়ে দিই, সরো সরো সরো। ডাল মাছের জল করে ডাল না, কচুর গাঠি সিদ্ধ বসিয়েছি। আমি কোনো কথা শুনবো না। বন্ধুরা, এটা হচ্ছে ডাইনি ভিলেজ স্টোরি। বন্ধুরা, এটা হচ্ছে ডাইনি ভিলেজ স্টোরির ভিডিও, তোমরা কেউ দেখতে ভুলো করো না। তো এই দেখো, এখন আমাদের ছোট্ট পরি কি করছে, চলো। ওরে বাবা, মামামকে কখন ডেকে ডেকেই যাচ্ছি। ও মামাম ওটো, মামাম ওটো, মামাম ডাকছেই না, কিচ্ছু হচ্ছে না। যাই তাড়াতাড়ি করে আমি একটু আসি। মামামকে তো কখন থেকে বলে যাচ্ছি, ও মামাম খিদে পেয়েছে তো। আর সানু তো আমি করবো না, বলেই দিয়েছি, হয়ে গেছে সানু আমার। তোর সানু হয়ে গেছেই বললে হবে? স্নান করিসনি, আর যত সব মিথ্যা কথা বলছিস তুই। তুই ভাবিস যে আমি কিচ্ছু বুঝতে পারি না? আমি সব বুঝতে পারি। তাড়াতাড়ি গিয়ে স্নান করবি, নাকি তোর পিঠের একটা ছাল তুলবো? দেখ তো, তুলি দিদিকে দেখে কিছু শেখ, ও কত ভালো মেয়ে, দেখেছিস? আচ্ছা তাহলে চলো স্নান করবো। আচ্ছা চল। এই রাজ, কি হয়েছে? মেয়েকে নিয়ে স্নান করাতে গেলাম, মেয়েকে নিয়ে স্নান করাতে গেলাম। আচ্ছা, আমি একটু আরাম করি, আমি একটু পরে যাব মেয়ের হয়ে গেলে। আচ্ছা রাজ, ঠিক আছে। আরে বাবারে, আচ্ছা রাজ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু বিশ্রাম নিয়ে গিয়ে। আচ্ছা। হ্যাঁ দিদি ভাই, আমার মেয়েটা কর, করছিস না কেন? কর। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, আমার মেয়েটাও করেনি জানো। আমি ভেবেছি তোর মেয়েটা করে ফেলেছে। দেখেছো মা,
এখনো তুলি দিদি করেনি, ভালো হয়েছে, তুলি দিদি করে নেবে। যাই হোক, তুই চ তো তাড়াতাড়ি করে নিবি। চ, তুলিকেও করিয়ে দিই আমি, চল চ চ। চ, এই চ তাহলে। হ্যাঁ, চল। চ চ চ তাহলে স্নান করে নিবি তাড়াতাড়ি। হ্যাঁ চলো। চ। চ তাহলে একটু স্নান করিয়ে দিত ওদের। চ। এই যে তোরা স্নান করবি না তাড়াতাড়ি, এই যে তোরা স্নান করবি না তাড়াতাড়ি চ। স্নান করতেই তোদের যত জ্বালা। চ, আমি তোকে কোলে নিয়ে পড়ি, নাহলে কিন্তু খুব মারবো আমি আজকে। আচ্ছা ডোনা চ। তোদের বাথরুমও আর দেখতে পারি না। চ তাড়াতাড়ি পড়ি, স্নান করবি না, ঢোক যা। এনে দরজাটা খুলে দিয়েছি, ঢোক। দাঁড়া, বাথরুমটা এই ঢুকে পড়ি, ঢোক। আচ্ছা মা ঢুকছি। তোর মানে জ্বালাতনের শেষ নেই, ঢোক। পড়ি হলো, বেরো, তুলি দিদি যাবে তো। হ্যাঁ মা বেরোচ্ছি। এই তো বাবা, মাথাটা মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়েছি, আর জামা পরাতেও তোদের একটা যুদ্ধ। রাজ, রাজ, ও রাজ, দেখো তোমার মেয়েকে স্নান করিয়ে এনেছি, চলো ভাত খাবো, চলো। আচ্ছা চলো। উফ, আমি আর সারতে পারি না। যাই বাবা, রান্নাঘরে যাই। যাই, চলো যাই বাবা রান্নাঘরে। তোরা সবাই খেতে আয়, আমি যাই। যাই। বাবা আর পারি না, আমার যত জ্বালা। আমি তাড়াতাড়ি করে রান্না করলাম, রান্নাটা হয়ে গেছে। ডোনা তো সব করেই রেখেছে। এই যে আলু ভাজাটা ঢাকা দিয়ে দিয়েছি। প্লেটগুলো পাতি, আবার ওরা এসে খেতে চাইবে। প্লেটগুলো পেতে দিই। আমার আর ভালো লাগে না, এক একজনে এক একটা প্লেট। এটা আমার প্লেট, সবার পাতে একটু খাবার দিয়ে দিই। যাই, সবার পাতে খাবার দেওয়া হয়ে গেছে। এই সবাই চলে আয়, আসছি। ফোন দে, বাবা ফোন করবো। 12:30 বাজতে ফোন দে। যাই, ওই যাই, রান্না বান্না করে নিই। খেয়ে নিব মা, খেয়ে নি। চ
চলো খেয়ে নি দাদা, চলো খেয়ে নি দাদা। বাবা সবার তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসন টাসন রেখে দিই, ধোয়াও হয়ে গেছে। ব্যাস বাসন টাসন রাখা কমপ্লিট, এবার আমিও ঘরে চলে যাই, তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা দেখো গরমে আমার কি হাল হয়েছে ঘামিয়ে। এখন বাজে বেলা 1টা, এখন একটা টপ বাকি আছে তরকারি। শরীরটা ভালো না বলে না একটু ধীরে ধীরে করছি। বাজার থেকে এসে কখন বসেছিলাম, আগে বৃহস্পতিবার লোন দিতে গেছিলাম, ওখান থেকে বাজারে গেলাম, বাজার থেকে এসে গরমের জ্বালা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে রান্নাঘরের দিকে রান্না বসিয়েছে। তো ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোল বসিয়েছি। দেখ এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে জিরের গুঁড়ো দিয়ে কচুর গাছি দিয়ে মাছের পাতলা ঝোল করবে। মানে গরম গরম আর খেতে পারছি না। আছে তেল মশলা এখন আর খাওয়াই যায় না, খাই না যদিও আমরা অত তেল মশলা, মাংসগুলোই খাই না, অত তেল মশলা খাই না। আর এই যে মাছ, আজকে মাছটা খুব ভালো দিয়েছে, মাছ কাতলা মাছ। আর এইদিকে দেখো পেঁপে সেই এনেছিলাম ওখান গাছের পেঁপে, পেঁপে দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তারপরে করবো। করে নিই রান্নাটা, রান্নার লাস্টে শেয়ার করবো আমাদের তরকারি কালারগুলো কেমন আসে। তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আর কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, সেটাই দেখানোর জন্য চলে এসেছি। তো দেখো কী কী রান্না করেছি। দেখো একটা কচুর গাঁটি দিয়ে মাছ পাতলা করে ঝোল, আর এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে ছোলা দিয়ে তরকারি, আর এটা হচ্ছে বেগুন দিয়ে সজনে পাতা ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আর এটা হচ্ছে ওই বেলার জন্য তরকারি তুলে রেখেছি, ওই বেলা আর কিছু করতে পারবো না, শরীরটা ভালো নেই। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা দেখো সেই তোমাদেরকে দুপুরবেলায় রান্নাবান্না শেয়ার করার পর আসিনি, তো এখন হচ্ছে এসছি, চা বসিয়ে দিয়েছি। তো দেখো চা করছি। তো বন্ধুরা এই দেখো একটু বাপের বাড়ি থেকে ছিলাম, দাদার সঙ্গে স্কুটি করে চলেও এসছি, হাঁপাচ্ছি, সিঁড়িতে উঠেছি। তো এইদিকে চায়ের বাসন কটা দেখছি আমার শাশুড়ি মা ধুয়ে রেখেছে, এখন আমি শুধু করব রুটি। তো এই দেখো এই যে বুঝেছো চায়ের বাসন ধুয়ে রেখেছে, এদিকে আমি রুটি করব। আর এদিকে দেখো সব পড়ে এসে বইয়ের উপর বই লাট দিয়েছে, মাল এনে এতগুলো মাল করেও ফেলেছি। তো কটা মালও করে ফেলবো আশা করি। তো দেখো চলো তাহলে আমি রুটিটা করে ফেলি, আটা মাখবো, মেখে রুটি করবো। ঠিক আছে আটাটা মেখে নিই। বন্ধুরা দেখো রুটি হয়ে গেছে আমার, রুটি এটা ছেলের রুটি, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এদিকে দেখে নাও সবাই খাচ্ছে, আমরা খাচ্ছি তরকা দিয়ে রুটি। খুব তেত্তি খেয়ে নাও, খুব তেত্তি। জল খাবো, শুধু জল পিপাসা হচ্ছে। রুটি লাগলে দেবো, রুটি আছে। চলো ওই দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই খেয়েছে আগে, আমি আর ছেলে এখন খেলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছু মাল করছিলাম বসে বসে। তো ভাত খেয়েছি ঠিকই, আজকে আমার মুখে ভাতটা খেতে অত ভালো লাগছে না, এখন আমি একটু কুরকুরে খাবো, কুরকুরে খেয়ে তারপরে ঘুমাবো। ভাত নিয়েছিলাম একটু, খেতে পারিনি, মুখে কোনো টেস্ট লাগছে না। তো এখন এই কুরকুরেটা আমি খাবো, বুঝেছো? এই কুরকুরেটা খেয়ে তারপরে আমি ঘুমিয়ে যাব, ঠিক আছে? এইদিকে দেখো এই দিন খেয়ে দিয়ে উঠে আবার কতগুলো মাল করেছিলাম, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। মালগুলো করে নিয়েছি, আর বস্তার কটা করলে হয়ে যাবে। আজকেই এনেছি, আজকেই হয়ে গেছে এত মাল। এদিকেই দেখো শাশুড়িরা ঘুমিয়ে শুয়ে পড়েছে, দরজা দেওয়া এসি চলছে। এদিকে দাদার মেয়েও শুয়ে পড়েছে, দরজা দেওয়া এসি চলছে। এখন আমি শোবো, ছেলে শুতে চলে গেছে খেয়ে দে, ছেলে খেয়ে দে শুয়ে পড়েছে, খেতে চলে গেছে বলছে।